1988 সালের 8ই মার্চ। পাঞ্জাবের আকাশ তখন মেঘলা, চারিদিকে কুয়াশার চাদর। মেহসামপুর গ্রামে তখন ভিড় জমেছে। সবাই অপেক্ষা করছেন এক অসাধারণ সঙ্গীত সন্ধ্যার। মঞ্চে উঠবেন পাঞ্জাবের জনপ্রিয় গায়ক অমর সিং চামকিলা এবং তার স্ত্রী অমরজোত কৌর। কিন্তু কেউ জানতেন না এই দিনটাই হতে চলেছে তাদের জীবনের শেষ দিন। চামকিলা এবং তার স্ত্রী অমরজোত কৌর তখন গাড়ি করে পৌঁছেছেন এক নির্জন রাস্তার মোড়ে। হঠাৎ করে দূর থেকে ধেয়ে আসে মোটরসাইকেলের আওয়াজ। মুহূর্তের মধ্যে তাদেরকে ঘিরে ফেলে সশস্ত্র গুন্ডা বাহিনী। এলোপাথারি গুলি ঝাঁঝরা করে দেয় অমর সিং চামকিলা এবং অমরজোত কৌরকে। রক্তে লাল হয়ে যায় রাস্তা। 1 মিনিটের মধ্যেই সব শেষ। পালিয়ে যায় গুন্ডা বাহিনী এবং পাঞ্জাব হারায় তাদের সঙ্গীত জগতের সবচেয়ে উজ্জ্বলতম 2 নক্ষত্রকে। সিধু মুসেওয়ালার মৃত্যুর কথা তো আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু জানেন কি পাঞ্জাবের তৎকালীন সবথেকে বড় সঙ্গীত শিল্পী অমর সিং চামকিলার হত্যার আসল কারণ কি? চলুন আমাদের আজকের কাহিনী শুরু করা যাক। পাঞ্জাবের একটি ছোট্ট গ্রামের একটি দলিত পরিবারে জন্ম হয় অমর সিং চামকিলার। ছোটবেলায় তার নাম ছিল ধনীরাম। ছোট থেকে ধনীরামের স্বপ্ন ছিল একজন ইলেকট্রিশিয়ান হবার, কিন্তু তার এই স্বপ্ন পূরণ না হলে ধনীরাম একটি কাপড়ের মিলে কাজ করা শুরু করে দেন। আর এখান থেকে শুরু হয় তার গান গাওয়ার। হ্যাঁ, কাপড়ের মিলে কাজ করতে করতে নিজের খেয়ালে গান গাইতেন ধনীরাম। এরপর তিনি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো এবং সঙ্গীত চর্চা শুরু করেন। এই সময় ধনীরামের পরিচয় হয় সুরিন্দর সিন্দা নামের একজন ব্যক্তির সঙ্গে। ধনীরামের গানের গলা শুনে সুরিন্দর সিন্দা তাঁকে নিজের গানের দলে গান গাওয়ার সুযোগ দেন। আর এখান থেকে ধনীরামের নাম পাল্টে হয়ে যায় অমর সিং চামকিলা। এরপর চামকিলা নিজেই গান লেখা শুরু করেন। কিছুদিনের মধ্যেই চামকিলার গান পাঞ্জাবের লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নেয়। চামকিলা একের পর এক স্টেজ শো করতে থাকেন। এরপর চামকিলা তার জীবনের একটি বড় সিদ্ধান্ত নেন। তিনি সুরিন্দর সিন্দার গানের দল ছেড়ে দেন। হ্যাঁ, তিনি সুরিন্দর সিন্দার গানের দল ছেড়ে দিয়ে নিজেই বড় বড় কনসার্টে গান গাওয়া শুরু করেন। এই সময় চামকিলার ভক্তরা দাবি করেন যে চামকিলার সঙ্গে তারা একটি মহিলা শিল্পীকে দেখতে চান। যথাক্রমে চামকিলা একটি মহিলা শিল্পীর খোঁজ শুরু করেন এবং চামকিলার পরিচয় ঘটে অমরজোত কৌরের সঙ্গে। চামকিলা অমরজোত কৌরের সঙ্গীত চর্চা দেখে মুগ্ধ হয়ে যান এবং একসঙ্গে গান গাইতে গাইতে দুজনকে ভালোবেসে ফেলেন। মনে রাখবেন যে চামকিলা কিন্তু আগে থেকেই বিবাহিত একজন ব্যক্তি, যার বাড়িতে আগে থেকে বিয়ে করা একজন স্ত্রী রয়েছেন। কিন্তু তাও পরিবারের বিপক্ষে গিয়ে তিনি অমরজোত কৌরকে বিয়ে করে নেন এবং মাত্র 27 বছর বয়সে চামকিলা পাঞ্জাবে বিভিন্ন স্টেজ শো করে জনপ্রিয় সঙ্গীত তারকা হয়ে ওঠেন। এই সময় চামকিলার জনপ্রিয়তা এতটাই শিখরে পৌঁছে যায় যে বছরে 365 দিনের 365 দিনই তিনি স্টেজ শো করেন। শুধু পাঞ্জাব বা ইন্ডিয়ায় নয়, চামকিলা এবং অমরজোত কৌর মিলে দুবাই, কানাডা সহ প্রভৃতি দেশেও পারফরমেন্স করতে যান। 8ই মার্চ 1988 পাঞ্জাবের মেহসামপুর গ্রামে অজস্র মানুষের ভিড় জমেছে, কারণ তারা একবার চামকিলার গান শুনতে চান। এদিকে চামকিলাও তার গাড়িতে করে যাত্রা শুরু করেছেন। সঙ্গে রয়েছেন গাড়ির ড্রাইভার রঞ্জিত সিং এবং তার গানের পার্টনার অমরজিৎ কৌর। গন্তব্যস্থলে গাড়ি রেখে সহপাঠীদের সঙ্গে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন চামকিলা। এমন সময় মোটরসাইকেলে করে দুজন লোক এসে চামকিলা এবং অমরজিৎ কৌরের উপর AK-47 করে গুলির বর্ষণ চালায়। নিমেষের মধ্যে দুজনের শরীর ঝাঁঝরা হয়ে যায়। পাঞ্জাবের তৎকালীন সবথেকে জনপ্রিয় সঙ্গীত শিল্পীর হত্যা হয় এইভাবেই। চামকিলার মৃত্যুর খবর পুরো পাঞ্জাবে ছড়িয়ে পড়ে। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে এমনভাবে সচক্ষে খুন হবার পরেও কেউ পুলিশের কাছে কোনো রকম কমপ্লেন জানাননি, এমনকি চামকিলার নিজের পরিবারও না। কিন্তু চামকিলার কিছু ভক্ত সাহস করে পুলিশের কাছে এই ঘটনার তদন্তের জন্য কমপ্লেন জানান। 1988 সালে তখন সমস্ত পাঞ্জাব পুলিশ খালিস্তানি আন্দোলন নিয়ন্ত্রণে ব্যস্ত, তাই পুলিশ এই কেসের উপর তেমন গুরুত্ব দেননি। কিন্তু ভক্তেরা এই ঘটনা সহ্য করতে না পেরে পুলিশের উপর ক্রমাগত প্রেসার দিতে শুরু করে। পুলিশ বাধ্য হন ঘটনাকে খুঁটিয়ে দেখতে। প্রথমে পুলিশ সন্দেহ করেন যে চামকিলার পরিবার এই খুনের সঙ্গে যুক্ত, কারণ চামকিলা তাদের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলেন। এমনকি চামকিলার মৃত্যুর পর তার পরিবার থানায় কোনো কমপ্লেনও করেননি। কিন্তু
পরিবারের সমস্ত সদস্যদেরকে ইনভেস্টিগেট করার পরেও পুলিশ এই ঘটনার কোনো কিনারা করতে পারেননি। এরপর পুলিশ তাদের সন্দেহের দ্বিতীয় দিককে ইনভেস্টিগেট করে দেখেন। সেই সময় চামকিলার জনপ্রিয়তা এতটাই শিখরে পৌঁছে যায় যে অন্যান্য বাকি সঙ্গীত শিল্পীদের ক্যারিয়ার নষ্ট হতে শুরু করে। তাই চামকিলার ফ্যানেরা মনে করেন যে চামকিলার এই জনপ্রিয়তাকে খতম করার জন্য অন্যান্য সঙ্গীত শিল্পীদের একটি দল এই খুন করেছেন। পুলিশ এই সন্দেহের উপরেও ইনভেস্টিগেশন চালান, কিন্তু এখানেও পুলিশ ব্যর্থ হন আসল খুনিকে খুঁজে বের করতে। এরপর পুলিশ তাদের সন্দেহের তৃতীয় দিককে ইনভেস্টিগেশন করে দেখেন। সন্দেহ করা হয় যে খালিস্তানি আন্দোলনের সঙ্গে যুক্ত কোনো গুন্ডা বাহিনী চামকিলার খুন করেছেন, কারণ চামকিলার গানের মেন বিষয়বস্তু ছিল তৎকালীন পাঞ্জাবের সামাজিক চিত্র। আসলে ওই সময় পাঞ্জাবে নেশা, ড্রাগ, রাজনৈতিক দাঙ্গা, বিয়ের পরেও অবৈধ সম্পর্ক পরিপূর্ণ হয়ে উঠেছিল। আর চামকিলা এই সমস্ত বিষয়ের উপরেই তার গানের লাইন বাঁধত। এই সময় কিছু লোক চামকিলার এই সাহসিকতার জন্য প্রশংসা করেন, কিন্তু অন্যদিকে অন্য কিছু লোক চামকিলাকে প্রাণের ভয় দেখান সমস্ত সত্য গানের মধ্যে তুলে ধরার জন্য। পুলিশ এই ব্যাপারের উপরেও ইনভেস্টিগেশন করেন, কিন্তু এখান থেকেও কোনো তথ্য উঠে আসেনি। আর এইভাবেই ধীরে ধীরে চাপা পড়ে যায় পাঞ্জাবের তৎকালীন সবথেকে জনপ্রিয় সঙ্গীত শিল্পী চামকিলা এবং তার স্ত্রীর মার্ডার কেস। আজকের কাহিনী আমরা এখানেই শেষ করছি। এই ঘটনা সম্পর্কে আপনাদের মন্তব্য কি তা অবশ্যই কমেন্টে জানাবেন। তার সাথে পরবর্তীকালে আমরা আমাদের এই চ্যানেলে আনতে চলেছি একটি রোমহর্ষক খুনের কাহিনী। তা জানতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটিকে অন করবেন। দেখা হচ্ছে পরে সেই ভিডিওতে। ধন্যবাদ।